তুমি দুপুরে আমার জানাজা পড়লে আর এখন আমার কাফন চুরি করতে এসছো। সুবহানাল্লাহ। এর গা তখন পাথর হয়ে গেছে, এ তো মরে গেছে, তা আমি ওর জানাজা পড়লাম, ও কেমনে বুঝলো? এটাই তার কাছে খুব টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই একটা কথা বলছে, ভাই তোমার বিবেকটা কি, যে তুমি দুপুরে আমার জানাজা পড়লে আর এখন আমার কাফন চুরি করতে এসছো। মেয়েটি আরেকটি কথা বলছে, আল্লাহ তোমার এক জান্নাতি বান্দা আর এক জান্নাতি বান্দির কাফন চুরি করছে। এর তখন আরো হতাশা আসছে, কি ব্যাপার? মহিলা ভালো, আল্লাহ ওয়ালি, দিনদার, ইমানদার, তো তিনি কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তাকে কবরে জান্নাতি সুখ দিয়েছেন, ফলে তিনি ভাবতে পারেন যে তিনি জান্নাতি। কি ঠিক কিনা? কারণ হাদিস শরীফে এসছে, মুনকার নাকির যখন সওয়াল করেন মান রব্বুকা, তোমার রব কে, তো যে মানুষটা পৃথিবীতে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো চলে মারা গেছেন, উনি এক কথায় বলে দেন রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। ওই সময়ে আমার আল্লাহ একটা বার্তা ফেরেশতার কাছে পৌঁছে দেন, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, আমার বান্দা সত্য কথা বলেছে যে আমি তার রব। ফাফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, হে ফেরেশতারা আমার ওই বান্দার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা একটা খুলে দাও। আলহামদুলিল্লাহ। তো কবর থেকে জান্নাত পর্যন্ত যখন দরজা খোলা হয়, তখন জান্নাতের স্নিগ্ধ হাওয়া এবং জান্নাতি খুশবু তার কবরটাতে ভরপুর হয়ে যায়। এখন যে লোকটা আল্লাহওয়ালা, যে লোকটা আল্লাহওয়ালি হয়ে মারা গেছেন, তো তিনি তো তার কবরেই জান্নাতি অনুভূতি লাভ করতে পারেন। এখন এই কাফন চোরের চিন্তা হলো যে এই মেয়েটি আল্লাহওয়ালি হলে সে কবরে জান্নাতি সুখ, আনন্দ, খুশবু পেয়েছে, ফলে নিজেকে জান্নাতি বলে ভাবতে পারে। কিন্তু আমি বেটা তো কাফন চোর, আমি বেটা কাফন চোর। কিন্তু মেয়েটি বলছে আল্লাহ তোমার এক জান্নাতি বান্দা আর এক জান্নাতি বান্দির কাফন চুরি করছে। আল্লাহ, এর মাথায় ওইটা পাক খেয়েছে যে আমি কি করে জান্নাতি হল, আমি তো চোর, আমি তো চোর। কেতাবে লিখছে ওই লোকটার হাত বলা ধরা আছে, ওই লোকটার তখন একটা ভিন্ন চিন্তা মাথায় এলো, ভিন্ন চিন্তা মাথায় এলো যে সত্যি যদি আমি আল্লাহর কাছে জান্নাতি হই, তাহলে আমার এই কাজ করা তো আর উচিত নয়। এই কাফন চুরির মতো বদঅভ্যাস আমাকে ত্যাগ করা দরকার বলে লোকটি কাঁদলো আর আল্লাহকে বলল, আল্লাহ আমি জানি না তো সত্যি যদি আমি তোমার কাছে জান্নাতি বান্দা হই, আমি তওবা করছি আর জীবনে কখনো কাফন চুরি করব না, তুমি আমাকে আজকের মতো মুক্তি দাও। কথাটা বললো, নরমালে হাতটা ছেড়ে দিল। সুবহানাল্লাহ। লোকটা ফিরে এলো, জীবনে আর কাফন চুরি করিওনি। কালে যে লোকটা মস্ত বড় আল্লাহর ওলিতে পরিণত হলো। আমার আপনাকে ইনিয়ে বিনিয়ে ঘটনা শেখানো, ঘটনা বলে টাইম পাস করা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো এর থেকে একটা জ্বলন্ত জ্ঞান নেওয়া দরকার যে কবরের মুর্দা কতটা অনুভূতি থাকতে পারে যে জীবন্ত মানুষের হাত ধরে রাখতে পারে। অথচ আমরা তো দেখি
কবর মানে একটা অসাড়, একটা নীরব নিস্তব্ধ জায়গা, ফলে আমাদের ভয় পায়। সুতরাং আমাদেরকে খুব গভীরতার সঙ্গে মনে রাখতে হবে, দুনিয়ার উপরে আমাদের হাল যা, মাটির নিচের হাল তাই। এই কিতাবে বর্ণিত হয়েছে, হযরত যায়েদ ইবনে খারিজা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি ইন্তেকাল করেছেন। পিরিয়ডটা হযরত ওসমান গনির খেলাফতের পিরিয়ড। আর এটা জানবেন, যিনি ইসলামী জগতের খলিফা, তিনি জুমার নামাজের ইমাম, ওয়াক্তিয়া নামাজের ইমাম, তিনি জানাজার ইমাম। সুবহানাল্লাহ বলেন। অথচ তিনি রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান। তা আমরা আমাদের দেশে গ্রামে গঞ্জে দেখি, সাধারণ জননেতাদের জমাত ধরা তো দূরের কথা, নিজের নামাজটাও নিজের পড়া হয় না। আমাদের কত লোকে জবাব দেয়, এই একা মানুষ, দৌড়ে পারি না, সেই জন্য নামাজ কালাম ঠিক মতন হয় না। কথা বলেন না, এরম বলা লোক আছে না? নাই। তো তুমি একা মানুষ দৌড়াচ্ছ, সংসারের 5টা 7টা 10টা সদস্যের জন্য, তা তুমি নামাজ কাজা করে যখন বিপাকে পড়বে, তখন এরা কেউ কি তোমায় ঠেকাতে যাবে? তাহলে একলা হও আর দোকলা হও, আল্লাহর কাজটা তুমি নিজের জন্য নিজে করো বাবা। বাকি যা করছো ও তো সব লোকে খেয়ে নেবে, না কি বলছেন? সুতরাং একা বলে নামাজ পড়ার সময় পাই না, ব্যবসাদার মানুষ নামাজ পড়ার সময় পাই না, চাষবাস করি, মাঠে ঘাটে থাকি, এসব ছুতো আল্লাহর কাছে চলবে না বাবা। তুমি জনপ্রতিনিধি, জননেতা, এমএলএ, এমপি, প্রধান, মেম্বার, মুসলিম ঘরের ছেলে, এই ছুতোগুলো ছাড়ো বাবা, ছাড়ো। নামাজ তোমার নিজস্ব সম্পদ, নামাজে কারোর ভাগ নাই। তা হযরত ওসমান গনি নয় একলা, প্রত্যেকটা মুসলিম জগতের খলিফা, প্রত্যেকটা খলিফা মসজিদের ইমাম, জুমার ইমাম, জানাজার ইমাম। সুবহানাল্লাহ। কখনো যদি খলিফা দেশের বাইরে যেতেন, ইসলামের সুন্নত নিয়ম হলো সেখানে একজন প্রতিনিধি রেখে যেতে হবে। খলিফার অবর্তমানে সেই প্রতিনিধি রাষ্ট্র এবং ধর্ম দুটিরই নেতৃত্ব তিনি দেবেন। তো হযরত ওসমান গনির কাছে খবর আছে যে মাইয়েত হয়েছে, তাকে জানাজা পড়তে হবে। লাশ ময়দানে চলে গেছে, হযরত ওসমান গনির আসতে একটু দেরি। ইত্যবসরে ওই ময়দানে নবী পাকের একজন সাহাবী হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই ময়দানে নফল নামাজ পড়তে দাঁড়িয়েছে। তার চিন্তা হলো এরকমটা যে সেই তো সময়টা বেকার যাচ্ছে, 2-4 রাকাত নফল নামাজ পড়ি, কিছু সওয়াব কামাই হবে। অ্যাকচুয়াল এটাই প্রকৃত পক্ষে প্রত্যেকটা মানুষের ধান্দা হওয়া উচিত। এই কথা বুঝতে পারেননি? আরে বাবা, আমরা সংসারে যে মানুষ যে কর্মে ব্যস্ত, আত্মীয় কুটুম বাড়ি, বিদেশে যেখানেই যাই, সেখানে সেই কাজটা কিরকম চলে খোঁজ খবর নেই। এই হ্যাঁ না বলেন, ঠিক বলছে না ভুল বলছে? সে লোকটা সেলাইয়ের কাজ করে, ধরুন একটা যুবক ছেলে, তো সে কুটুম বাড়ি গেছে, তো সেখানে সেলাইয়ের কাজ হলে তার একটা টেনশন থাকে,
আগ্রহ থাকে, একটু খোঁজ নেব। একজন কাঠের ব্যবসা করে, তো কুটুম বাড়ি গেলে সেখানে কাঠের ব্যবসা কেমন চলে, দাম কি, একটু খোঁজ নেয়। ঠিক কিনা বলেন? জি। একজন গরুর গোশতের ব্যবসা করে, সে দূরে গেলে খোঁজ নেয় ওখানে গরুর গোশতের দাম কত, গরুর দাম কত, কেমন পাওয়া যায়। তার মানে কি, যে কাজের কাজী যেখানে থাকুক তার সেই কাজের প্রতি একটা টান তার থাকে। প্রিয় ভাইরা আমার, আমরা ইমানদার মুসলমান, সংসারের সঙ্গে ধর্ম করা লোক আমরা। সুতরাং পৃথিবীর যেখানেই থাকি, কুটুম বাড়ি যাই আর বেড়াতে যাই, যেখানেই যাই না কেন, একজন ধার্মিকের ধান্দা থাকবে আমি যে অবস্থায় থাকি ওই অবস্থাতেই দুটো সওয়াব জোগাড় করব। পারা যাবে না? কি বলছেন? সওয়াব জোগাড় শুধু নামাজ পড়লে হয় না রে বাবা, সওয়াব জোগাড় শুধু টাকা দান করলে হয় না। সব জোগাড় করার জন্য শুধু কোরআন শরীফ খুলে পড়তে হয় না। আপনি যে অবস্থায় দুনিয়ার যেখানে থাকুন, পাক না পাক, উজু গোসল ছাড়া, নামাজের পাটি ছাড়া, গাড়িতে বসে দাঁড়িয়ে, মাঠে ঘাটে, আপনি কিচ্ছু না, মুখে সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, একটু দরুদ শরীফ পড়ুন, আলহামদুলিল্লাহ, আপনার ওই অবস্থাতে আমল নামাটা সওয়াবে পূর্ণ হতে থাকবে। কি বলছেন? এটা কি আমাদের জন্য আল্লাহর দেওয়া একটা বড় সুযোগ নয়? কথা বলেন না কেন? নিঃসন্দেহে আল্লাহর দেওয়া একটা বড় সুযোগ। তার মানে অবসর সময়ে, ফাউ সময়ে আমরা বিনা সাজগোজে ইচ্ছা করলে, মন থাকলে নেকির পরিমাণ বাড়াতে পারি। কি গো, কাজটা খুব কঠিন বললাম? কঠিন বললাম? দরকার একটা মনের, দরকার একটা মনের। মন থাকলে কাজ সহজ, মজুরি অনেক বেশি। সুবহানাল্লাহ, অনেক বেশি মজুরি। যদিও আমি সেদিকে কথা বলিনি, তো নতুন করে ও কথাটা আর বলবো না। এইটুকু বিশ্বাস করুন, খাটনি কম, মজুরি বেশি। কিসে? জবান দ্বারা পৃথিবীর যেখানেই থাকি এই জিকির তাসবিহ গুলো ব্যবহার করায়। আমি কেন বললাম কথাটা? হযরত নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু, তিনি জানাজা হতে দেরি বলে জানাজার ময়দানে কি করছিলেন বলেছি। তো বাকি লোকেরা যা সাধারণ অভ্যাস কথাবার্তা বলছে, আমরাও বলি না, কি বলছেন? আমরা এত বলা বলি, কবরস্থানে লাশ দাফন হচ্ছে, সেখানে তর্ক বিতর্ক, হাসি গল্প, চিল্লানি, কোনোটা বন্ধ নেই। আছে আল্লাহ জানে। আমি কখনো বলেছি, কারোর কানে পড়তে পারে, আমি দুটো জায়গা না বিরাট ভয় করি। একটা এই কবর খোলা, আর একটা বেবাড়ি। এত মুফতি যে ওখানে জোটে, তখন মনে হয় মুফতি পড়ে ভুল করিস, এর কাছে শিখলি বোধহয় ভালো ছিল। ফতোয়া ছড়াছড়ি দেবে, নীরব চুপচাপ দাঁড়িয়ে কিছু দোয়া কালাম পড়ি। আচ্ছা লে ভাই বকেলে, কত পারিস বকেলে, বললেও শুনবে না। যদি এতটুকু ডর কলিজায় থাকতো যে এখানে অনেক পুরাতন লাশেরা শুয়ে আছে, আর আজকে আমরা আর একটা টাটকা লাশ নিয়ে এসেছি, আগামীকালকে লাশ হয়ে আমাকে আসতে হতে পারে, এতটুকু চেতনা থাকলে কবর খোলায় মানুষের জবানটা বন্ধ হতো। এই কথা বলে, এতটুকু চেতনা নেই। আমি আমার আব্বার কাছে একটা গল্প শুনিলাম, গল্পটা বলি একটু জ্ঞান হবে। আমাদেরই পাড়াস্থ কোন লোকের গল্প।
ছোট ভাই মারা গেছে, বড় ভাই বেঁচে আছে। তো সাধারণত সিরিয়ালে বুঝি বড় আগে মরবে, ছোট পরে মরবে, কিন্তু আল্লাহর কাছে তো সিরিয়াল নেই, আসার সিরিয়াল আছে, যাওয়ার। এখন ছোট ভাই মারা গেছে আর বড় ভাই কবর খুঁড়তে পারে, কবর খুঁড়েছে নিজের বড় ভাই। তো এবার জানাজা হবে, তো কবরস্থানে খবর দিতে গেছে এ জানাজা হবে, চলে এসো। তা বলছে, বলে আমার গায়ে কাদামাটি লেগে রয়েছে, আমি আর যাবো না, তোমরা জানাজা পড়ে এসো, একেবারে দাফন করে দেয় যাবেন। কথাটা বোঝা গেছে? এখন জানাজা পড়া শেষ, ইন দি মিন টাইমে কিছু লোক এসছে একটু দেখবে, তাই এরকম হয় না অনেক সময়। তো লাশটা দেখাচ্ছে আর কেউ বলেছে যাও দেখো, লাশটা দেখছে, দেখো কবর বাকি আছে কিনা, একটু খোঁজ নাও একবার। কে গিয়ে দেখে কবর খোঁড়া রেডি। সেই বড় ভাই কাপড় সতর আলগা, কবরের পাড়ে বসে একটা বাঁশের গোড়ালি সেনে ফাটিয়ে ভালো করে চাঁচা চলা করছে। তো যারা কবর খোঁড়া হয়ে গেছে, তো বলছে হ্যাঁ। তো কি করছিস? তো বাঁশের গোড়ালা ছিল একটা বেড়েন করে রাখি, পাট ধোয়া যাবে। কিছু বুঝলেন বাপ? ছোট ভাইয়ের বুকে মাটি দিচ্ছে, নিজে কবর খুঁড়ে, আর সেই কবরের পাড়ে বসে বাঁশ ফাটিয়ে চাঁচতেছে, বেড়েন করবে, তাই তাও বড় ভাই। এই যদি হয় মানসিকতা, আব্দুল কাইয়ুম কেন আর বিরাট বিরাট দামি দামি কোম্পানির বক্তা কেন, জি, আর কাবার ইমাম কেন, কাদ দে ওয়াজ দে, ওই রকম লোকের হেদায়েতের বাণী শোনাবে বাপ? আল্লাহু আকবার। তো নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছেন, কিছু লোকে গল্প গুজব করছে, খালি ময়দান, লাশ দূরে। আশ্চর্য ব্যাপার, হাদিসের কিতাবে লেখা হয়েছে, ওই কবরের মুর্দা সবাইকে লক্ষ্য করে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস আনসুতু, বলে আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনারা চুপ করুন। দেখছেন না একজন লোক নামাজ পড়ছে, আপনারা কেন কথা বলছেন? সুবহানাল্লাহ, বাড়ি গে না সুর ঝাঁকলি, তাই জ্ঞান নেন, সুরের পিছনে পড়েন না। এই কথাগুলো বলল কে? মুর্দা, কাফনে ঢাকা। গোটা মজলিসটা, গোটা জানাজার ময়দানটা ঠান্ডা হয়ে গেল, নীরব নিস্তব্ধ, যা কখনো শুনিনি। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, প্রিয় ছেলেরা, মনে রাখুন, এই ঘটনা থেকে তিনটি জ্ঞান লাভ হয়। নাম্বার ওয়ান, মুর্দা দেখতে পায়, তা না হলে ওই ব্যক্তি নামাজ পড়ছে, তিনি কেমনে দেখলেন? নাম্বার টু, মুর্দা শুনতে পায়, এই মানুষগুলো গল্প করছে, তিনি কেন গল্প করতে মানা করবেন? নাম্বার থ্রি, মুর্দা কথা বলতে পারে, এদেরকে সালাম দিয়েছেন এবং কথা বলতে নিষেধ করেছেন। এ প্রিয় ভাইরা আমার, আমরা কবরস্থানগুলোকে নীরব জায়গা মনে করি, কবরস্থানগুলোকে আমরা নিস্তব্ধ ভয়ের জায়গা মনে করি। বিশ্বাস করুন, ওর নিচে চলছে কারুর জন্য শান্তির জীবন, কারুর জন্য কষ্টের জীবন, আর বাচ্চাগুলোর জন্য চলছে হেসে খেলে দাপটে বেড়ানোর জীবন। আমার দেখার ক্ষমতা নেই,
আমার শুনবার কান নেই, আমার বোঝার মতো অনুভূতির মতো হৃদয় নেই, জি, কিন্তু বিশ্বাস করার মতো অন্তরটা তো আছে বাপ, না কি বলছেন? এই বিশ্বাসটা যদি তৈরি হয় আলহামদুলিল্লাহ, তাতেই আমাদের জীবনের কিছু ধর্মীয় উন্নতি পরিবর্তন আশা করা যায়। আর যদি বিশ্বাস না হয়, দূর বাদ দে তো, কাইম সাহেব সব কোথাকার রাজগৈবি আজগৈবি কথা বলছে, হয়ে গেল, না কি বলছেন? আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে মানুষ মরার পরেও দেখতে পায়, শুনতে পায়, অনুভূতি আছে। মুফতিতে একটা বই পড়ানো হয়, একটা বই পড়ানো হয়, সেই বইটাতে কিছু ইসলামিক থিওরি লেখা আছে, সচারি 400-র মতো, কিছু কম বেশি হবে, ইসলামিক থিওরি লেখা আছে। এই থিওরিগুলো মুফতিদের পড়তে হয়, তো যার যেমন যোগ্যতা সে তেমন পড়ে, কেউ 20টা পড়ে, কেউ 50টা পড়ে, কেউ 100টা পড়ে, কেউ 200টা পড়ে, কেউ 400টাই পড়ে ফেলে। জ্ঞানেরও এরকম তারতম্য হয়। কথা বোঝা গেল? বইটির নাম কাওয়াইদুল ফিকহ। তো তাতে একটা বিধানে বলা আছে, কি বিধানটায় বলা আছে, কাসরু আজমিল মাইয়িত কা কাসরি আজমিল হাই। বাংলা মানে হলো যে মুর্দার হাড় ভাঙা জীবন্ত লোকের হাড় ভাঙার সমতুল্য। আরে আমার গায়ে যদি একটা লোহার রড দিয়ে মারা হয় তো আমার হাড়টা ভেঙে গেল, আমি তো যন্ত্রণায় কাতরাবো, না কি বলছেন? তো ফিকহের ওই থিওরিটাতে বলা আছে যে জিন্দার হাড় ভাঙলে যেমন ব্যথা যন্ত্রণা হয়, কষ্ট পায়, মরা লোকের হাড় ভাঙলেও তারা ওই রকম কষ্ট পায়। অনেক সময় দেখা যায় অজানা জায়গায় ঘর করতে গিয়ে কবর বেরিয়েছে, আমার কাছে এরকম রিপোর্ট অ্যাভেলেবেল আছে। কোপ মেরেছে, ঠঙাস করে আওয়াজ হলো, খুলে দেখলো পায়ের রলা, হাতের রলা, খুলিতে বাড়ি পড়েছে। এরকম হয় না? হয় না? কথা বলেন, প্রচুর পরিমাণ। ভাই তো জীবন্ত লোকের মারলে যদি আঘাত লাগে, মরা লোকের মারলেও আঘাত লাগে। যে জন্য গোসলদাতাদের বলা হয় যে তোমরা নরম ব্যবহার করো, রূহ বেরিয়ে যাওয়ার জন্য। ওই মরা মানুষটার দেহটি পাকা ফোড়ার মতো ব্যথা হয়েছে, অনুভব করে সেই মৃত ব্যক্তি। আমরা জীবন্ত তো বুঝি না, আমরা আমাদের ডিউটি পালন করি, গোসল দিতে হবে, পাশোপাশ করতে হবে, পেটে চাপ দিয়ে ময়লা বার করতে হবে, আমরা আমাদের কাজ করছি। তার কি হচ্ছে এ অনুভূতি তো আমার নেই, কিন্তু বিশ্বাসটা তো রাখতে হবে যে তার দেহটি পাকা ফোড়ার মতো ব্যথা। সুতরাং যতটা সম্ভব নম্রভাবে তার সঙ্গে আচরণ করা। ভাই আপনাকে কি বলবো, দুঃখজনক কথা বলছি যে আমার দেশে পোস্টমর্টম হয়, যা ইসলামের দৃষ্টিতে হারাম। কিছু শুনছেন? পোস্টমর্টমের লাশটাকে অস্ত্রোপচার করতে হয়, যা ইসলামের দৃষ্টিতে। সারা দেশের মুসলমানেরা অকপটে মেনে নিয়েছে, কেউ কোনোদিন চুঁচা করিনি, জবাব দেয়নি, প্রতিবাদ করিনি, পাল্টা কোনো দাবি করিনি। বাস ওটাই সরকারি একটা আইনে পরিণত হয়েছে। অ্যাক্সিডেন্টলি, দুর্ঘটনায় যারা মারা যাবে
তাদের কি করতে হবে? এই পোস্টমর্টম মাইয়েতের জন্য কতটা যন্ত্রণা, কতটা কষ্ট, তা এই থিওরি থেকে বুঝতে পারা যায়। কিন্তু আমার দেশের আইন হয়েছে, কান্নাকাটি করি, আবেদন নিবেদন করি, এমএলএ এমপির সই স্বাক্ষর জোগাড় করে দাবি করি, তাও রক্ষা হয় না। কি প্রিয় ভাইরা আমার, এটা আমার দেশের, আমাদের মুর্দাদের জন্য একটা অভিশাপ। কিচ্ছু করার নেই। আমি বললি বলবে পাগল হয়ে গেল, সিটির দোষ হয়েছে, সারা দেশে চলছে, আর এ এখন উল্টো কথা বলছে। ভাই, মৃত মানুষের প্রতি অস্ত্রোপচার চলে না। অনেক সময় আমার কাছে মশলা জিজ্ঞেস করে, অনেক মানুষের হার্ট বাইপাস সার্জারি করে প্রেস পেকার বসানো হয়, অনেক রোগী আছে, তো মরার পরে দাম অনেক করে। যাদের যেমন টাকা, মিনিমাম 60 থেকে 70 হাজার টাকা মিনিমাম দাম, উপরে আরো বেশি দামের আছে। তো চিন্তা করে ওইটা যদি কেটে বার করে নেওয়া যেত, তাহলে অনেকটা টাকা বেঁচে যেত। আমার কাছে 2-1 বার লোকে এই ফতোয়া জিজ্ঞেস করেছে। আমি খবরদার, খবরদার, কিছু টাকার জন্য মাইয়েতকে এই কষ্ট দিতে পারেন না। তা করেনি যদিও। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে মৃত ব্যক্তির গায়ে আঘাত করলে, জীবন্ত ব্যক্তির আঘাত করলে, হাড় ভাঙলে যেমন ব্যথা যন্ত্রণা পায়, মরা লোকটাও ওই রকমটা পায়। সম্মানিত ভাইরা আমার, ফলে আমাদেরকে বারবার একটা কথা মনে রাখতে হবে, এই জীবন্তের অনুভূতি যা, মরার পরেও তাই। এমনটা যেন মনে না হয় মরে যাব, পচে যাব, মাটিতে মিশে যাব। এই জাতীয় চিন্তা চেতনা ছিল কাফেরদের। তারা বলতো কে জ্যান্ত করবে এই পচা গলা হাড় হাড্ডি গুলোরে, আবার কে জ্যান্ত করবে? আমার আল্লাহ নবীর কাছে কোরআন পাঠিয়ে দিয়ে বললেন, কুল, হে নবী তুমি ওদের বলো, ইহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, ওই আল্লাহ জ্যান্ত করবেন যিনি তোমাকে প্রথমবারে বিনা নমুনায় তোমাকে সৃষ্টি করেছেন। আরে বাবা, আমাদের আদি পিতা আদমকে সৃষ্টির সময় মানুষের কোন নমুনা আল্লাহর কাছে ছিল? স্যাম্পল রাসূলুল্লাহ বলেছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে তার জন্য যে আকৃতি করার পরিকল্পনা করেছেন, সেই আকৃতিতেই আল্লাহ আদমকে বানিয়েছেন। আমাদের যে আকৃতি, আদমের আকৃতি তাই। তবে আদম ছিল 60 গজ লম্বা। ক গজ? খাটো হতে হতে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। তো আমার বক্তব্য যে বিনা মডেলে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, তাহলে মরি পচি আর হাড়গুলো টুকরো টুকরো হয়ে যাক, আল্লাহর পক্ষে এই মানুষকে পুনরায় জীবিত করা অত্যন্ত সহজ। আমাদের সিস্টেম কি বলুন তো? আমাদের সিস্টেম হলো, যে কাজটা একবার করি, পরের বারে প্রথমবারের তুলনায় নরমাল হয়ে যায়। আল্লাহ বললেন, বান্দারে তোদের যুক্তি অনুযায়ী যদি বুঝিস, আহওয়ানু আলাইহি, আল্লাহর উপরে তোদের দ্বিতীয়বার তৈরি করা তোদের যুক্তিতেও সহজ। ঠিক না ভুল? তাহলে তোরা কেমনে ভাবিস যে মরার পরে আর জীবন্ত হতে হবে না? কি করে ভাবলি? সিস্টেমটা তো এরকম, পানি মেশিনে দিলে বরফ হয়,
বরফের চাংটাকে মেশিন থেকে বার করে বাইরে রাখলে তাপে আর বাতাসে চাংটা গলে আবার পানি হয়। তো ওই পানিটা আবার মেশিনে দিলে আবার বরফ হবে না? সিস্টেম ভুল হচ্ছে, হ্যাঁ বলেন না? আমরা সারা জীবন কবরে মুর্দা মাটি দিয়ে এলাম আর বললাম মিনহা খলাকনাকুম। আমার আল্লাহর বক্তব্য আমরা পড়লাম, আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই আমি বান্দা তোকে সৃষ্টি করেছিলাম। অফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোকে আবার ফিরিয়ে দিলাম। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোকে পুনরায় এই মাটি থেকেই তুলব। অবিশ্বাসের কি আছে? অযুক্তির কি আছে? পানি, তরল পানি যদি মেশিনে দিলে বরফ হয়, আর মেশিন থেকে বার করলে গলে যদি পানি হয়, আবার দিলে আবার বরফ হবে। মাটি দ্বারা মানুষ উৎপাদিত হয়েছে, তুই মরে যাবি বান্দা, আবার যে কোনো প্রক্রিয়ায় তোর মাটিতে মিশতে হবে। কবরটাই শুধু না বাপ, যদি বাঘে খায় সে মল ত্যাগ করবে, পায়খানা করবে, আবার মাটিতে যাবে। তুই সাগরে ডুববি, মাছে খাবে, সেও সে সবদি মরবে, সেও মাটিতে যেয়ে ঠেকবে। কেউ আগুনে পুড়বে, ছাই হয়ে যাবে, সে ছাই উঠতে পুড়তে সেও মাটিতে যেয়ে মিশবে। তাহলে যে কোনো মূল্যে ঘুরিয়ে ফিরিয়ে মানুষকে বলেন না মাটিতে যাওয়া লাগবে। আল্লাহ বললেন ওই মাটিতে রেখে তোরে তুলব। তুই অবিশ্বাস কেমনে করিস? অবিশ্বাস কেমনে করিস? সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফের ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি, খুব খেয়াল করে বুঝুন। ভাই, আল্লাহর একজন নবী ছিলেন, যে নবীর নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাম। এই উযাইর নবীরা দুই ভাই, যমজ, একই দিনে জন্ম। কি হচ্ছে? একই দিনে জন্ম আর একই দিনে মৃত্যু। এই শুনছেন কথা? একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু। একজনের বয়স 140 বছর, আর একজনের বয়স শুধু 40 বছর। আলহামদুলিল্লাহ। এই কথা বুঝতে পেরেছেন? মন ব্রেনে লাগছে, বলি আবার কি করে হয়? জন্ম একদিনে, মৃত্যু একদিনে। এ যদি সত্যি হয়, তাহলে একজনের বয়স 40 আর একজনের 140 কেমনে হয়? সত্যি সত্যি ব্রেনে আসার কথা নয়। কিন্তু কোরআনের উল্লিখিত ঘটনা আমার আপনার প্রত্যেকের ব্রেন ধরে নিতে বাধ্য। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি গাধার পিঠে চড়ে যাচ্ছিলেন। যেতে যেতে একটা শহর অতিক্রম করছেন, যে শহরটার নাম ইনতাকিয়া। যাওয়ার সময় দেখছেন শহরটা খোদার গজবে একদম লন্ডভন্ড, পুরো বিচ্ছিন্ন শহর। মানুষ, পশু, ঘর বাড়ি যা ছিল সব তছনছ হয়ে গেছে, পুরোটা খোদার গজব। হযরত উযাইরের মনে চিন্তা এলো, আল্লাহ, এই ভগ্ন দশার শহরটাকে তুমি কেমনে আবার সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তুলবে? আল্লাহ, আল্লাহ, এই মুর্দাকে তুমি কেমনে জীবন্ত করবে? ওনার মনের কল্পনা যে এই শহর আল্লাহ কি করে সাজাবে, এত লন্ডভন্ড হয়ে গেছে। কোরআন শরীফে
তৃতীয় পারার তৃতীয় রুকুতে এই ঘটনাকে আল্লাহ উল্লেখ করেছেন। সেখানে বলেছেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। কি হয়েছে? কোরআন বলছে তিনি একটা গ্রামের উপর দিয়ে যাতায়াত করছিলেন, আর করতে যেয়ে দেখলেন গ্রামটার ছাদ নিচে আর ভিত উপরে। এবং কথা বোঝা গেছে? ছাদ কোথায়? কোরআন বলছে, আমি বলি না। ওহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, ছাদ নিচে আর ভিত। তো হযরত উযাইর আলাইহিস সালাম এই পরিস্থিতি দেখে বললেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ, এই মরা, এই ধ্বংস হওয়া শহরটাকে তুমি কেমনে আবার সাজাবে, কেমনে এটাকে জাগ্রত জিন্দা করবে? বাস কথা বলাও শেষ। ফাআমাতাহুল্লাহু মিয়াতা হাম, আল্লাহ পাক তাকে 100 বছরের জন্য মেরে দিলেন। কত বছরের জন্য? 100 বছরের জন্য মেরে রাখলেন ওখানে। সুম্মা বাসা, 100 বছর পরে আল্লাহ তুললেন। সুবহানাল্লাহ বলেন না? একটু মন খুলে বলেন। কত বছর পরে? 100 বছর পরে আল্লাহ তুললেন। তুলে বললেন, কাম লাবিস্তা, এই উযাইর এখানে কতদিন ছিলে? তিনি বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, ওই একদিন অথবা একদিনের কিছু কম। এটা ওনার মনে হয়েছে। কালকে অমুক সময় ঘুমিয়েলাম, আজকের এই আসরের সময় উঠেছি। তাও হয় একদিন পেরিয়ে এই বাকিটা বেশি হয়েছে, আর নাহলে একদিন এখনো পুরিনি। আমার আল্লাহ গাম্ভীর্যের সঙ্গে বললেন, বাল লাবিস্তা মিয়াতা আম, এ উযাইর তুমি এখানে এই ঘুমন্ত অবস্থায় কাটাচ্ছ 100 বছর। কার কথা বলছি বাবু? কথা বলেন না, কার কথা বলছি? আরে জোরে বলা যাচ্ছে না আল্লাহর কথা। ওটা আব্দুল কাইয়ুমের পকেটের কথা নয়, খোদ কোরআনের কথা। 100 বছর তুমি ঘুমিয়ে আছো, তোমাকে মেরে রেখেছি। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তো বললে হলো, ইমানদারকে বিশ্বাস করতে হয়। তারপরেও তো কিছু যুক্তি শুনতে ইচ্ছা হয় না? হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহকে কিছুই বলেননি। আমার আল্লাহ নিজে নিজেই তার পক্ষ থেকে উযাইরকে বোঝালেন, ও উযাইর তুমি বিশ্বাস যদিও করে নিয়েছো, কিন্তু বাস্তবটা তুমি দেখো। ফানদুরিলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহু আকবার। বললেন, হে উযাইর, তোমার কাছে আঙ্গুর ছিল, ওইগুলো দেখো, আর তোমার কাছে যে পানি ছিল ওটা দেখো। আশ্চর্য ব্যাপার, 100 বছর পেরিয়ে গেছে, পানি আঙ্গুর কোনোটাই নষ্ট হয়নি, একদম টাটকা। এবার বললেন, উযাইর এবার দেখো তো, অনজুর ইলা হিমারি, তুমি যে গাধাটার পিঠে চড়ে এসেছিলে সেই গাধাটার দিকে দেখো। তুমি যেখানে গাধাটা রেখেছিলেন, আশ্চর্য দেখছেন, গাধার বেঁচে থাকার কোনো চিহ্ন নেই, তবে কিছু ক্ষত বিক্ষত হাড় হাড্ডি সেখানে পড়ে আছে। আচ্ছা ভাই বলেন তো, আঙ্গুর তাড়াতাড়ি পচে না গাধা মরে গিয়ে তাড়াতাড়ি পচে? সে আঙ্গুর টাটকা, আর গাধা মরে গেছে, চামড়া গোশত পচে গেছে, হাড়ও মাটিতে খেয়ে ফেলেছে। শুধু আল্লাহ দেখানোর জন্য চিহ্ন স্বরূপ কিছু কিছু হাড় রেখে দিয়েছেন, আর বাকি অংশে সেখানে তরু তাজা ঘাস পাতা ভর্তি হয়ে গেছে। তো উযাইর একদম অবাক হয়ে গেলেন, এ কি ব্যাপার?
গাধা মরেছে, পচেছে, হাড়গুলো মাটিতে খেয়েছে। এ তো সত্যি 1 ঘন্টার ব্যাপার না, 1 দিনের ব্যাপার না, 1 সপ্তাহের ব্যাপার না। 20, 50, 60, 70, 100 বছর পরে আমরা কবর খুলেও হাড় পাই না। নবী উজাইরের বিশ্বাস হলো যে তিনি ওখানে 100 বছর মরেছিলেন। আল্লাহর এ কথা বাস্তবে সত্য। আমার আল্লাহ বললেন, অনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। ও উজাইর, তোমার এই ঘটনাকে আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য আমার কুদরতের নিদর্শন স্বরূপ আমি আল্লাহ শিখিয়ে দেব। তোমাকে নিদর্শন বানাবো, শিক্ষণীয় বানাবো। এই ঘটনা থেকে মানুষ শিক্ষা লাভ করবে বলে বললেন, অনজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা। তো উনি দাঁড়িয়ে থাকলেন, সেখানে দাঁড়ানো। আল্লাহ বললেন, ওই গাদার হাড় যা টুকরো টুকরো আছে ওইদিকে দেখো। তো ছিন্ন বিচ্ছিন্ন হাড়গুলো উনি দাঁড়িয়ে দেখছেন, ফটাফট একটা করে একটা কলে কলে লেগে যাচ্ছে। আল্লাহু আকবার। ওনার দাঁড়িয়ে থাকা অবস্থায় পুরো স্কেলিটা, কঙ্কালটা তৈরি হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা। আমি আল্লাহ ওই হাড়ের ওই বেড়ায় গোশত আর চামড়া ধরিয়ে দিলাম। দিব্যু হযরত উজাইরের গাধা আবার তার জাতীয় ভাষায় ডাকতে ডাকতে খাড়া হয়ে গেল। বিশ্বাস করবেন না বলবেন এ কাইম সাহেব নাকে তেল মেরে কথা বলতেছে, এই সব আমার হয় নাকি? এই জন্য আগে দুবার শুনিয়েছি যে আমি আমার কথা শোনাচ্ছি না, খোদ কোরআন শরীফ থেকে শোনাচ্ছি। হ্যাঁ, যদি মনে করেন এই বিশ্বাস করি না, গেল ইমানটা শেষ হয়ে। জি, আপনি নিজেও যে কোনো বাংলা কোরআন পড়ে নেন, আপনিও পাবেন। আমি একলা পাবো কেন? আপনি আরবি না পড়তে পারেন, বাংলা পড়ুন, আপনিও পাবেন। হযরত উজাইর আলাইহিস সালাম যখন এই অভাবনীয় অভূতপূর্ব ঘটনা জীবনেও ঘটেনি, তাই তিনি চোখে দেখতে পেলেন, তিনি বললেন, কালা আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আল্লাহ, আমি জেনে নিয়েছি, বুঝে নিয়েছি তুমি সকল বিষয়ে অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাবান। শিক্ষা কি? হে পৃথিবীর নাস্তিকের দল, হে পৃথিবীর ধর্ম হারার দল, হে পৃথিবীর আমল হারার দল, তুমি জগৎ মাঝে যত ধনী, যত সাধু, যত স্বচ্ছ, যত ভদ্র, যত রুচিশীল যাই তুমি হও না কেন, মরলে তুমি মাটিতে মিশবে। আমি আল্লাহ যথারীতি তোমাকে আবার একই রূপে তোমাকে আমি আল্লাহ তৈরি করব। বিশ্বাস হলে ধর্ম করা সহজ, বিশ্বাস না হলে ঠাট্টার রহস্য করে ইমানটা নষ্ট করাই সহজ। উনি ওই গাধার পিঠে চড়ে বাড়ি গেছেন। কথা বুঝে আসছে কি? কত বছর পরে? 100 বছর পরে তো কত লোক মরে গেছে। উনি 100 বছর পরে ওনার গ্রামে যেয়ে বললেন যে আমি উজাইর। কারোর বিশ্বাস হবে? সে উজাইর কবে অন্তর্হিত হয়ে গেছে তার আর খুঁজেও পাইনি। এখন যখন তিনি নিজেই বলছেন আমি উজাইর, চেহারায় মিল আছে, বয়সের মিল আছে, কিন্তু যারা নতুন প্রজন্ম তারা তো বিশ্বাস করতে রাজি না। স্বাভাবিকভাবে ওনার একটা বয়স্কা চাচিমা বেঁচে ছিলেন। তিনি বললেন যে লোকটা উজাইর বলছে তাকে আমার কাছে নিয়ে এসো। আমি উজাইরের এমন একটা গোপন চিহ্ন জানি,
সেটা যদি এই লোকটার দেহে থাকে তাহলে তোমরা কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করবো ওটা সেই ওজাই। আলহামদুলিল্লাহ, তার চিহ্ন ছিল একটা তিলক। বৃদ্ধার কাছে যখন আনা হলো, উনি এক চান্সে দেখলেন এবং যেখানে তার চিহ্নিত তিলকটি ছিল পেয়েও গেলেন। উনি চিল্লিয়ে বললেন, তোমরা কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি এটা আমার সেই ওজায়ের। কিছুদিন বাঁচলেন, সেই যে বলেছিলাম আবার দুই ভাই একই দিনে মারা গেলেন। জন্ম একদিন, মরলো একদিন। বয়স তেনার হয়েছে 140 আর এনার হয়েছে শুধু 40। মাঝখানে 100 বছর তো আল্লাহ মৃত্যু অবস্থায় কাটাতে বাধ্য করেছেন ওই শিক্ষার জন্য। দেখ বান্দা, আমি ধ্বংসকে পুনরুজ্জীবিত করতে পারি কিনা, আমি মুর্দাকে জ্যান্ত করতে পারি কিনা তুই সচক্ষে দেখ। এটাই হবে বিশ্ব মানবতার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় ভয়ঙ্কর ঘটনা। যা লাগছে চলছে, ঠিক আছে। প্রিয় ভাই, আমার যুবক ছেলেরা, অজনসিহত কতই হয় আর কতই না শুনি। আমার যেমন ধাঁচ গাছ, সেরকম ভাবেই দুটো কথা আপনাদেরকে শেয়ার করছি। একটা মন তৈরি করুন। পৃথিবীতে বাঁচতে আসিনি, মরতে এসেছি। আর মরণ মানেই কৈফিয়তের পালা শুরু। আমার রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। হুজুর বলেছেন, যে লোকটা মরলো তার কিয়ামত শুরু হয়ে গেল। এই কথা বুঝে আসছে কি? যে মরলো তার কিয়ামত শুরু। কেমন ভাই? আসল কিয়ামত তো ইসরাফিলের সিংহা ফুৎকারের পরে। তো সে কিয়ামতে বিচার অন্তে কারোর ঠিকানা জাহান্নাম, কারোর ঠিকানা জান্নাত। ওটা চূড়ান্ত ফয়সালা। কিন্তু কবরে যখন একটা মানুষকে দেয়া হচ্ছে, তার কৈফিয়ত শুরু। কেউ পাচ্ছে কবরে জান্নাতের খুশবু, কেউ পাচ্ছে জাহান্নামের দুর্গন্ধ। ফলে এই মাটির নিচে গেলে কৈফিয়ত শুরু, ফলাফল শুরু। অতএব ধনী নির্ধন, শিক্ষিত মূর্খ, মালিক শ্রমিক, মোটা তাজা, জ্ঞানী আর অজ্ঞানী, নারী আর পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধ আর বৃদ্ধা, সবাইকে একটা টেনশন মাথায় নিয়ে বাঁচতে হবে যে মরলে আমি একা, কেউ আমার নেই। যতক্ষণ বেঁচে আছে অনেকে আছে, অনেকে আছে, মরার পরে কেউ নেই। ফলে আমাকে ওই কবর জীবনটা থেকেই যখন কৈফিয়তের পালা শুরু, তো আমি এখানে যদি পাশ করতে পারি তো এখানেই পাবো জান্নাতি খুশবু আর হাওয়া। সুবহানাল্লাহ। আর এখানেই যদি ফেল করি তাহলে এখান থেকেই পাবো জাহান্নামের দুর্গন্ধ আর জাহান্নামের উত্তাপ। চোখে দেখা যাবে না, জীবন্তকে বিশ্বাস করা লাগবে। আর মরা নিজে অনুভব করছে। অনেকদিন আগে একটা বইতে পড়েছিলাম, সম্ভবত বইটার নাম মরণের পরে। বইটাতে একটা ঘটনা উদ্ধৃত করা হয়েছে রাসূলুল্লাহর জমানার। ঘটনায় বলা হয়েছে, একজন লোক হাঁপাতে হাঁপাতে হন্তদন্ত হয়ে নবীর কাছে এসে হাজির। এসে লোকটি বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো
যেতে যেতে হঠাৎ করে দেখি একটা কবর থেকে একটা লোক উঠে ছুটছে, তার গোটা দেহটি আগুনে ঘেরা, আগুন দাউ দাউ করে জ্বলছে। আর ওই লোকটি শুধু চিল্লাচ্ছে আর বলছে, কে আছো, আমায় একটু পানি দাও। আল্লাহ পাকের নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লোকটার দেখে বড় দয়া হলো, একটু পানি দেবো বলে আমি চিন্তা করলাম, কিন্তু পরক্ষণেই লক্ষ্য করে দেখছি ওই কবর থেকে আরেকজন ব্যক্তি একটা শিকল নিয়ে ওই লোকটাকে ধাওয়া করলো, তাড়িয়ে নিয়ে গেল। আর শুধু চিল্লাচ্ছে আর বলছে, খবরদার এই মালাউনকে কেউ যেন এক ফোঁটা পানি দিও না। পুরো 100 ডিগ্রি ব্যতিক্রম, অগ্নি দগ্ধীভূত আগুন জ্বলা লোকটি পানি চাচ্ছে, আর একজন সুস্থ ব্যক্তি হাতে শিকল নিয়ে পানি দিতে মানা করছে। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনায় আমি ভীত, সন্ত্রস্ত, আমার আতঙ্ক হয়েছে, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবী, যে লোকটাকে তুমি অগ্নি দগ্ধীভূত দেখেছো, ওই লোকটা আর কেউ নয়, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, আমার দুশমন, কোরআনের দুশমন। ওই লোকটি হলো আবু জাহাল। আর যাকে পিছনে ধাওয়া করতে দেখেছো, এই লোকটা ওর কবরের রক্ষিত শাস্তিদাতা ফেরেশতা। এই ঘটনা শুধুমাত্র জগৎবাসীকে শিক্ষার জন্য আল্লাহ প্রকাশ্য দেখিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। ভাই, আচ্ছা, এই ঘটনা যদি বিশ্বাস হয়, তাহলে কবরে আযাব হতে পারে না, এ কথার মনে উঠবে। আমি অনেকদিন আগে একটা জায়গার ঘটনা জানি, নাম বলবো না, তাদের পরিবারের লোকেরা বেঁচে আছে, আমাকে তারা নিশ্চয়ই কৈফিয়ত করবে, তবে যেটা বলছি সেটা সত্য। গ্রাম জানি, জায়গা চিনি, লোকটারে জানি। লোকটা ছিল চরম সুদখোর, চরম সুদখোর। তো লোকটার ওসিয়ত ছিল যে আমি যেদিন মরে যাব সেই দিনই আমার কবর পাকা করে দিবি। কারণ অর্থ, সুদখোরের অর্থ তো অনেক, অর্থ ছিল। মারা গেছে, দুপুরে মাটি হয়ে গেছে, ও রাজমিস্ত্রি লাগিয়ে দিয়েছে, রাজমিস্ত্রি লাগিয়ে দিয়েছে। তো পশ্চিম পাটায় পুকুর, উত্তর পাট, দক্ষিণ পাট আর পূর্ব পাট গেতে তুলেছে, কিন্তু পশ্চিম পাট তুলতে গেলে পুকুরের নিচে থেকে তুলে আসতে আসতে এদের এই কাজ করতে প্রায় রাত 12টা বেজে গেছে। তো মিস্ত্রিরা বলছে, দেখো আমাদেরও কষ্ট হচ্ছে, আর লাইট ফাইটও ভালো নেই, তো আমরা এখন আর করবো না, বাকি কাজটা কাল সকালে এসে করে দেবো। ছেলেরাও বলল যে বাপের নির্দেশ মতো আমরা তো কাজ করতে গেছি, কমপ্লিট হয়নি, তা কি হবে, কাজ তো শুরু করেছি, আচ্ছা ঠিক আছে যাও ভাই। আশ্চর্য ব্যাপার, সকালবেলা এসে না ছেলেদের না মিস্ত্রিদের কারোর ক্ষমতা হয়নি ওই কবরের পাশে যাওয়ার, এত পরিমাণ আগুনের তাপ ছুটেছে, কারোর ক্ষমতা হয়নি সেই কবরের পাশে যাওয়ার। আমি ছেলেবেলায় সেই কবরের পশ্চিম পাট খালি দেখেছি, কবে জানি না, তবে এখন দেখি পশ্চিম পাটটা গাঁথা। কি গো ভাই, সংসার, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, হই হুল্লোড়, মাস্তানি, দাপটানি, মেরে খাওয়া, লোকের কেড়ে খাওয়া, গরিবের হক ফাঁকি মারা, যাই পারো করো বাবা, মরতে তো হবে নাকি।
হ্যাঁ, তো মরার পরে তোমার বন্ধুকে কে তোমার বন্ধু? একটা কথা বলে আমার আলোচনা ছাড়ছি, এতক্ষণ বলার নিয়ত ছিল না, শরীর খুব খারাপ লাগছিল। তাই আপনাদের উপস্থিতি দেখে আর আপনাদের আগ্রহ দেখে আল্লাহ করাচ্ছেন, করছি। যাই হোক, শুনুন, হানাফি মাযহাবের একজন সুবিখ্যাত বিশ্বশ্রেষ্ঠ আলেমদের একজন, তিনি হলেন হযরত কামাল উদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি একদিকে হানাফি মাযহাবের একজন ব্যারিস্টার, সুবহানাল্লাহ। এই জন্যই বললাম, এই আমাদের দেশে ঘরে এখন দেখছেন না, এই ইউটিউব হে একদিকে ভালো আর একদিকে ফিতনা। গাল শুনে শুনে আমার কাছে জীবন একদম কান মাথা বদ্ধ হয়ে গেছে ওই ইউটিউবের বরকতে, বুঝতে পারেননি? ওই ইউটিউবের বরকতে ওই বাংলাদেশের বক্তৃতা এখন চলে এলো, খানিকটা যুবক ছেলে লেগে গেল, মদ্দা ছেলে নামাজ পড়তেছে বুকে হাত বেঁধে। আবার কেউ ইমামের পিছনে ইমাম দল্লিন বলে থামলি, আমিন বলে চিল্লাচ্ছে। যদিও আমাদের এলাকাটা খোদার শকর অনেকটা ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের বহু জেলাতে এই ফিতনা ঢুকে পড়েছে, এমনকি হুগলিতে এই ফিতনা ব্যাপক। গতকালকে জলসায় ছিলাম যেখানে, হুগলিতে বিপুল ফিতনা। ওই ফিতনা করে করে তারা আলাদা মসজিদ করে নিয়েছে। এসব পিস টিভির বক্তা আর বাংলাদেশের বিভিন্ন মাদানীদের ফিতনা, এই করে করে শান্ত শান্ত পরিবেশে অশান্তির আগুন জ্বালাচ্ছে। এই কথা বুঝতে পারছেন? আর বলছে আমাদের নামাজ সহি নামাজ আর হানাফিদের নামাজ জয়ীফ নামাজ। তাদের আদি কিছু দল আমাদের আশেপাশে আছে, আমি আর জায়গার নাম বলে তার কার রাগ বাড়াবো না। বসিরহাট হুজুর তাদের বিরুদ্ধে বাহাস করেছেন, ওদের বিরুদ্ধে বসিরহাট হুজুর 10 খানা কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। আমাদের বড় ঘাটতি হলো আমরা তো পড়ি না। যাই হোক, আমি যে কথাগুলো বলার জন্য এই বার্তা কথাগুলো বললাম তা হলো এই যে হানাফি মাযহাবের মানুষেরা আমরা যে নিয়মে নামাজ পড়ি, পুরুষগুলো নাভির নিচে হাত বাঁধি, মেয়েরা বুকে বাঁধে, আমরা ইমামের পিছনে কেরাত পড়ি না, আমরা ইমামের পিছনে আস্তে করে আমিন বলি, আমরা হাত ঝাড়া মারি না। হাত ঝাড়া মারা লোক দেখেন না? এই হ্যাঁ না বলে, নজরে পড়ে না একটাও? জি। তো হযরত কামাল উদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের সমস্ত নামাজের এবং অন্যান্য আমলগুলোকে হাদিস দ্বারা প্রমাণ করিয়ে একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো ফতহুল কাদির। বিশ্বাস করুন, এই মাইকে উঠে বক 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 করা 100টা বক্তা খুঁজলি একটার পক্ষেও সে কিতাব পড়া সম্ভব কিনা সন্দেহ আছে। কথা শুনতে পাচ্ছেন? এত হাইরানিকের, এত উচ্চাঙ্গের, এত কঠিন। আমি বোঝাতে চাইছি তাহলে তিনি কত বড় দরজার আলেম, এই কথা বোঝা গেল। এবং তিনি মস্ত বড় আল্লাহর ওলি। তো উনি একটা সময় ইরাকে গেছেন, শাহ ইস্কান্দার রহমাতুল্লাহ আলাইহির ইরাকে গেছেন কোন কাজে। তো ওখানে শাহ ইস্কান্দার রহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় আল্লাহর ওলি, তার মাজার আছে। তিনি চিন্তা করলেন যে এসছি যখন, তো মাজারটা একবার জিয়ারত করে যায় বলে উনি সেখানে জিয়ারত করতে গেছে। তো জিয়ারত মানে দেখা, তো কবরের কাছে গেছেন, দেখা হয়ে গেছে। তো চিন্তা করলেন শুধু জিয়ারত করে চলে যাব,
একটু কোরআন শরীফ পড়ি, একটু কোরআন শরীফ পড়ি। তো তিনি কোরআন শরীফের সূরা হুদ তেলাওয়াত করতে শুরু করলেন। সূরা হুদ হাফেজ সাহেবরা, আলেম সাহেবরা জানেন, প্রায় কোরআন শরীফের এক পারার 4 ভাগে 3 ভাগ, তার মানে পৌনি 1 পারা, একেবারে কম না, বড় লম্বা। তো পড়তে 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 উনি শেষের দিকে গেছে, তখন আর অল্প কিছু পড়া শেষ হতে বাকি। এর আগে একটা কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় একটা বর্ণনা এসছে 17টা চুল পেকেছিল। কটা? আর একটা বর্ণনা এসছে 19টা চুল পেকেছিল। এই যে মতভেদ, এটা আহামরি কিছু না। যিনি আগে দেখেছেন তিনি বলেছেন 17টা, যিনি পরে দেখেছেন তিনি বলেছেন 19টা। অতএব দুটোই সত্যি। তো সাহাবীরা নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার মাথার চুল পাকলো কেন, কিসে, কোন কারণে? আল্লাহ পাকের নবী বলেছিলেন, সাইয়াবাতনি উহুদুন ওয়াল মুরসালাতু ওয়া আখওয়াতুহা। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, কোরআন শরীফের সূরা উহুদের বর্ণনা এবং সূরা মুরসালাতের বর্ণনা আর এই জাতীয় যে সমস্ত সূরাগুলোতে আল্লাহর আযাব, গজব এবং কিয়ামতের দিনের কঠিন কঠিন শাস্তির কথা ঘোষণা হয়েছে, এই সূরাগুলোর কথা ভেবে ভেবেই আমার মাথার চুল পেকেছে। আল্লাহু আকবার। রাসূলের মাথার চুল পাকছে খোদার গজব আর আযাবের কথা ভেবে। হযরত কামালউদ্দিন ইবনে রহমান রাহমাতুল্লাহ আলাইহি যে সূরাটি ওই কবরের পাশে দাঁড়িয়ে পড়ছিলেন, সেটা রাসূলের ওই চুল পাকানো সূরার মধ্যকার একটা সূরা। কথা বোঝাতে পারলাম? তাতে একটা জায়গায় লেখা আছে, ফামিনুহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। মানে কি, যে এই কবরের মানুষগুলোর মধ্যে কিছু আছে সৌভাগ্যবান আর কিছু আছে দুর্ভাগ্যবান। বিস্তার কথা আরো আছে, আমি আর বলবো না। তো ওইটুকুর অংশের অর্থ হলো, কিছু আছে সৌভাগ্যবান আর কিছু আছে, ব্যাপারটা সব জায়গায় একই। দুনিয়ার ক্ষেত্রে সংসারে কিছু লোক আছে সৌভাগ্যবান, অভাব অনটন নেই, খাওয়া পড়া সুস্থতা আছে। আবার কিছু লোকের কষ্ট আছে, তারা দুর্ভাগ্যবান। কবরেও তেমন, কিছু লোক সৌভাগ্যবান, কিছু লোক দুর্ভাগ্যবান। হাসরেও তেমন, কিছু লোক সৌভাগ্যবান, কিছু লোক দুর্ভাগ্যবান। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। যারা সৌভাগ্যবান কবরে, এরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার। আর যারা কবরে দুর্ভাগ্যবান, এরা বিচারান্তে জাহান্নামে যাবে। এখন আশ্চর্য ঘটনা যেটা, সেটা হলো উনি ওই পর্যন্ত পড়ে গেছেন যে এখানে এই কবরে কিছু লোক আছে যারা সৌভাগ্যবান, কিছু লোক আছে যারা দুর্ভাগ্যবান। ঠিক সেই সময়ে আল্লাহু আকবার, সেই যার কবর জিয়ারত করতে গেছিলেন, তিনি কবর থেকে বলছেন, ইয়া কামালু লাইসা মিন্না শাকিয়ুন। ও কামালউদ্দিন, তুমি যেটি বলেছো ওটা সত্য কথা। এই মাটির নিচেই কেউ আছে সৌভাগ্যবান, কেউ আছে দুর্ভাগ্যবান। কিন্তু আমরা এই কবরস্থানে যত মানুষ রয়েছি, আমাদের মধ্যে কেউ দুর্ভাগ্যবান নেই। আল্লাহ সকলকেই সৌভাগ্যবান বানিয়েছে। হযরত কামালউদ্দিন ইবনে রহমান চমকে উঠলেন। তিনি বুঝে গেলেন যে আমি এতক্ষণ ধরে যা পড়েছি, আমার টোটাল পড়া ওই কবরের মুর্দা শুনতে পেয়েছে। আর যখন আমি ওই আয়াত পড়েছি যেখানে রয়েছে,
যে এই মাটির নিচে কেউ সৌভাগ্যবান কেউ দুর্ভাগ্যবান, তখনই উনি জবাবটা দিয়েছেন যে আমাদের মধ্যে কেউ দুর্ভাগ্যবান নেই, আল্লাহ সকলকে সৌভাগ্যবান বানিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ছেলেরা, পর্দার মায়েরা, কারা কথা শুনছেন আর কারা গল্প মারছেন সেটা তার দুর্ভাগ্য। যে এই জাতীয় ঘটনা থেকে আমাদেরকে ভাবতে হয়, আমরাও যখন কবরে যাব আমাদের জন্য দুটোর একটা অপেক্ষা করছে, হয় সৌভাগ্য নাই দুর্ভাগ্য। জি, তো আমরা স্বাভাবিকভাবে বুঝি সৌভাগ্যবান তারাই যারা আল্লাহ রসুলের কথা মতো নিজের জীবনটাকে কষ্টের সঙ্গে ধরে রেখেছেন। ইনশাআল্লাহ এই মানুষগুলো কবরে সৌভাগ্যবান হবেন আশা করা যায়। কিন্তু দুনিয়াতে যারা রোজগারে, চিত্ত বিনোদনে, বিলাসিতায়, রাজনীতিতে, আড্ডা তামাশায় জীবনটা কাটিয়ে কবরে যাবে, হতে পারে তাদের জন্য ওই কবরটা দুর্ভাগ্যবান। এখন যদি মনে হয় কোরআনের বয়ানকে বিশ্বাস করি, তাহলে আমাদেরকে সৌভাগ্যবান হওয়ার চেষ্টাই করে যেতে হবে, বাকিটা আল্লাহর রহমত। আর যদি নিজের ইচ্ছায় দুর্ভাগ্যবান হওয়ার রাস্তা ধরি, তাহলে নিঃসন্দেহে আমার জন্য অন্য কেউ দায়ী নয়, আমার জন্য আমিই দায়ী। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। উঠেছি, আলোচনা শুরু করেছি, 8 মিনিট সময় ফাও নষ্ট করার চেষ্টা করিনি, বক্তব্য ছাড়ছি, দোয়া সবরে সানি। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী, নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, উম্মতের এতিম করিয়া শুইলেন মদিনা মুনাওয়ারায়। ইয়া নবী, আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফরিশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর বেশুমার। ইয়া নবী, يا رب صل وسلم